আমার লাইফের ফার্স্ট মেকআপ ক্লাস হচ্ছে এটা। তো আমি কখনো কল্পনা করি না যে মেকআপ ক্লাস শুরু করব, তাও এত তাড়াতাড়ি। বাট এটা অনেক ওল্ড ভিডিও। ওই সময়ে তারা 6 জন মিলে ঠাস করে আমাদের পার্লার এসে পড়ছে। আমার সাথে তো কথা বলেই নাই, আমি তো না করে দিয়েছি। আম্মুর সাথে কথাটা বলে দেন, একদম ঠিকঠাক করে আয়সা পড়ছে। তো আয়সা যেহেতু পড়ছে, তো তাদেরকে তো শিখাতে হবে। তো দেন যে আর কি করার, তো শিখাতে তো হবেই। তো এই উদ্যোগ নিয়ে নিলাম আর কি। তো আজকে আমি ভয়েস ওভার দিতেছি। আমার ভয়েসের অবস্থা খুবই শোচনীয় একটা অবস্থা, বুঝছো। ভয়েস যে দিতেছি এটা আলহামদুলিল্লাহ। তো ফার্স্টে আইব্রোসটা কীভাবে ড্র করতে হয় দেন আমি সবাইকে দেখিয়ে দিয়েছি। তো তারা জীবনের ফার্স্ট টাইম প্র্যাকটিস করতেছে। তো সেই তুলনায় ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো করতে পারছে। তো এখন তারা অনেক ভালো সাজায় আলহামদুলিল্লাহ। এটা অনেক আগে ক্লাসটা নিয়েছিলাম। তো এখন অনেকজনে পার্লারও দিয়ে ফেলছে, অনেকে আবার পার্লার দেওয়ার প্রস্তুতিতে আছে, বা এখন অনেক আছে আবার শিখতেছে আমাদের এখানে। তো এখানে দেখতে পারতেছো আইব্রোসটা সুন্দরভাবে ড্র করতেছে। তো এইখানে আরেকটা কথা বলবো যে আমি জীবনের ফার্স্ট টাইম মেকআপ ক্লাস করতে গেছি, আমার মাথা পুরো পাগলের মতো হয়ে গেছে। কেন হয়েছে তোমরা এখন দেখতে পারবা। তাদেরকে আমি বলি একটা, তারা করে একটা, এক একটা এমন পণ্ডিত কি বলবো। তো এখানে আমি একটা মিডল কাট ক্রিজ, একটা হাফ কাট ক্রিজ দেখাচ্ছিলাম, বাট মিডল কাট ক্রিজ এটা বলে না, এটাকে হ্যালো আই বলা হয়। তো এখানে দেখো আমার অবস্থা, আমি পুরো পাগলের মতো হয়ে গেছিলাম। তাদেরকে এইটা বলি, আমি বলি এটা করো, তারা যায় করে আরেকটা। আমি লিটারেলি পুরো আমার যে কয়েকটা দিন আমার যে কি কাজটা আমি নিজে বলতে পারবো। আমার পুরো পাগল হয়ে গেছে, কথা যে বেশি বলতে হয়, বলতে একদম আমার অবস্থা খারাপ। আমি বলি এইভাবে করো, কয়েকটা পণ্ডিত আছে নিজে ইচ্ছা মতো করা শুরু করে, বুঝছো। তো এখানে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিলাম যে কোন কোন আইসের মধ্যে কি টাইপের লুক করতে হবে, হুডেড আই বা স্পেস কম হলে আইসের। তো এখানে তোমরা কিভাবে লুকগুলো কন্টিনিউ করবা, বা কোন ফেস কিভাবে আইব্রোসটা ড্র করলে তোমার একটু ফেসটা কীরকম লাগবে, কি আসল বিষয়। তো তারা মনোযোগ সহকারে শুনতেছিল। তো এইখানে আমি পুরো আধা পাগল হয়ে গেছিলাম। তো আমি দেন সবাইকে দেখা দেওয়ার পর তারা নিজেরা প্র্যাকটিস করতেছিল আর কি। তো প্র্যাকটিস করতে তারা ফার্স্ট টাইম প্র্যাকটিস করতেছিল, ফার্স্ট টাইম আইলু কন্টিনিউ করতেছিল। তো আমি দেখলাম ভাই আলহামদুলিল্লাহ জীবনেও তারা এই আইলু করে না। তা আজকে এত সুন্দরভাবে মাশাআল্লাহ করতেছিল, আমি পুরোটা আসকি ভাই। কিন্তু কয়েকজন পণ্ডিত নিজে আমি বলে দিছি যে তোমরা ডার্ক শেড থেকে লাইট শেডে যাবা, তাহলে অনেক সময় দেখবে আই শেড উঠে আসে। তো এই ব্যাপারটা থেকে তোমরা বাঁচতে পারবা আর কি, সহজ হবে করতে। তো অনেক পণ্ডিত নিজে এই যে করতে আছে কি বলবো। আর এখানে দেখো ভাই মিডল কাট কিস যেই কিনা জীবনের ফার্স্ট টাইম করছে এত সুন্দর হবে আলহামদুলিল্লাহ, এটা বলতেই হবে। বাট এইখানে আরেকটা করতেছিল মিডল কাট কিস, মোটামুটি খারাপ হচ্ছিল না, ভালোই হচ্ছিল। তো কয়েকজন স্টুডেন্ট ছিল, তারা একদম এটা আমি করছি, এই যেখানে যে ছবি তুলে রাখছি এটা আমি করছি, আর এটা তারা করতেছে। তাদেরকে দেখাই দিয়েছিলাম ওইটা। তো এটা পিক রেখে দেন দেখে তারা প্র্যাকটিস করতেছে। তো এখানে কয়েকজন ছিল এত ভালো করতেছিল, জীবনে কখনো প্র্যাকটিস করে নাই, ফার্স্ট টাইম কন্টিনিউ করতেছিল। তাও ডামির মধ্যে প্র্যাকটিস করা যে কত লেভেলের প্যারাদায়ক বিষয়, এটা তোমরা অনেকে অবশ্যই জেনে থাকবা। তো এখানে দেখতে পারতেছো ব্ল্যান্ড করতেছে। আর যে কথা ছিলাম যে আমি বলতেছিলাম যে ডার্ক শেড থেকে লাইট শেডে যাও, তারা অনেকে আছে লাইট শেড থেকে ডার্কে যাচ্ছিল। তো আমি বলতেছিলাম যে আমি নিয়ম বলে দিয়েছি তোমাদেরকে, তোমরা এখন যেইভাবে আই লুকটা কন্টিনিউ করতে থাকো। আর এখানে দেখতে পারতেছো একজন মিডল কাট কিস আর হাফ কাট কিস করছে। তো মোটামুটি ফার্স্ট টাইম করতে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তো আমার কথা হলো আমি নিয়ম বলে দিব, তোমরা যেইভাবে কাজটাকে সুন্দর করতে পারো সেইভাবেই কন্টিনিউ করবা। আমার কথা হচ্ছে এটা, আমি নিয়ম বলে দিছি। এখন অনেকের সেই নিয়ম অনুযায়ী কন্টিনিউ সুন্দর কাজটা নাও হতে পারে। হ্যাঁ, তো এখন তুমি তোমার মতো করে করার চেষ্টা করবা, সুন্দর হয়েছে মোট। কারণ যার হাতের বাস হচ্ছে তার কাছে, হ্যাঁ, একজনেরটা আরেকজনের সাথে সেম নাও হতে পারে। তো এইখানে তোমার প্রায় ক্লাস কমপ্লিট হয়ে গিয়েছিল, আজকের জন্য এখানে স্থগিত। তো দেন আবারও ক্লাস করেছিলাম, ওইটারও ব্লগ বানিয়ে আপলোড করে দেবো ভেরি সুন। দেখতে হলে পাশে থাকো। তো নেক্সট ব্লগের জন্য অপেক্ষায় থাকো।